দেখেন, কার কখন পতন হয়, কার কখন উত্থান হয়, এটা বলে কয়ে বোঝানো যাবে না। সত্য একটা ঘটনা, আমাদের গ্রাম থেকে 3 কিলোমিটারের রেঞ্জে একটা এলাকার কথা বলতেছি। সেই এলাকাতে একজন প্রভাবশালী লোক ছিল, প্রায় 300 থেকে 400 বিঘা জমির মতো মালিক ছিল। একটা সময় তার বাড়িতে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন লোক কাজ করত। চিন্তা করা যায় কি পরিমাণ। যে প্রতি সিজনে বা যখন আপনার হলো ধানের সিজন আসতো, দেখা যায় যে 1000, 2000, 3000 মন ধান তার গুলাতে থাকতো। এমন একটা লোকের কথা বলতেছি, একেবারে সত্য, রিয়েলিস্টিক একটা ঘটনা। তো পাশেই যমুনা নদী ছিল, তখন নদী ভাঙতো না। যখন তার এই প্রভাব প্রতিপত্তি ছিল, নদী ভাঙতো না। তো 2 বছরের মাঝখানে নদী ভাঙা শুরু করলো। নদী ভাঙা শুরু করার পরে তার সমস্ত জমি নদীতে বিলীন হয়ে গেল। এখন নদী যখন বিলীন হয়ে গেছে, দেখেন, যখন নদী ভাঙে মানুষের কিছুই কিন্তু থাকে না, কিচ্ছু থাকে না। আমি চাক্ষুষ সাক্ষী এই ব্যাপারগুলোর সাথে। তখন সে লোক আপনার করলো কি, পাশের একটা নদী থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে একটা এলাকাতে চলে আসলো। সেখানে একজনের বাড়িতে আশ্রয় নিল। বাড়ি ঘরে করার মতো টাকা পয়সা নাই, যেগুলা ছিল ওগুলা নিয়ে এসে আশ্রয় নিল, কোনোভাবে জীবনযাপন স্টার্ট করা শুরু করলো। 1 বছর বা 1.5 বছরের মতো এরকম চলে গেল। যাওয়ার পরে এমন একটা সিচুয়েশন তৈরি হলো, তার যে ছেলে পেলে গুলা ছিল তখন তার আর খোঁজ খবর নেয় না। ওই বৃদ্ধ লোকটির খোঁজ খবর একেবারেই নেয় না। বৃদ্ধ লোকটি, তার স্ত্রী, 2 জন মানুষ ওই বাড়িতে থাকতো। তো তাদের জীবন এতটাই বিভীষিকাময় অবস্থায় চলে গেল যে দুপুরে কি রান্না করবে বা সকালে কি খাবে এরকমও জোগাড় নাই। তো একদিন আমাদের বাড়িতে এদিকে আসছে, আমার বাবা জিজ্ঞাসা করছে, কি কাকা, কি অবস্থা? পরে সব ঘটনা শোনা হইলো, আমার বাবা শুনছে। শোনার পরে যে কি অবস্থা বলেন, যে একটা লোক যার বাড়িতে প্রতিদিন 30 থেকে 40 জন লোক কাজ করত, সে লোক এখন পথের ভিখারি। অন্যজন টাকা দিবে বা অন্যজন কিছু সাহায্য করবে, সে সাহায্য নিয়ে সে তার জীবন অতিবাহিত করবে। কখনো কল্পনা করতে পারেন? তো লাইফে অহংকার দেখাবেন না। লাইফে এই যে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে গৌরব করবেন না। এটা বেশি দিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না, এটা আমরা দেখছি। তখন থেকে একটা সিদ্ধান্ত আমি আমার লাইফে নিয়েছি যে জীবনে যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়, এই ব্যাপারটা আমি ইনশিওর করার চেষ্টা করি সবসময়। বা এই ব্যাপারটা ইনশিওর করি যে আজকে আমার হয়তো বা ক্ষমতা রয়েছে, আমার ক্ষমতার বলে আমি একজনকে অপমান অপদস্থ করলাম বা কটু কথা বললাম, আমি যে কালকে পথের ভিখারি হব না তার কোনো প্রমাণ আমি কি দিতে পারবো? কখনো দিতে পারবো না। তো আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখনই ডিসিশন নিতে হবে যে আপনার দ্বারা কোনো ক্ষতি বা কারো যাতে অন্যায় কোনো কাজ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেটা ইলিগেল সে ব্যাপারে আপনাকে প্রতিবাদ করতে হবে, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, এটা আপনার প্রতিবাদ করতেই হবে। না করলে তো আসলে এই সমাজ, এই জাতি চেঞ্জ আসবে না, এটা ঠিক আছে। কিন্তু অবৈধভাবে, অনৈতিকভাবে কোনো কাজ করার চেষ্টা করা যাবে না। ধ্বংস বেশি দূরে নয়। আপনি ক্ষমতা দেখিয়ে একজনকে কটু কথা বললেন, একজনকে সমস্যায় সম্মুখীন করলেন, আপনার ওই খারাপ সিচুয়েশন অবশ্যই আসতে পারে।